আমার যখন 7-8 বছর বয়স বিয়ার পানেসার ওনার সঙ্গে দেখা হয়। বাবা কিছু কাগজ দিয়েছিল ঠঙা করার জন্য। তো ওই দিন আমি বাড়িতে ফেরার সময় আমি মনে মনে করছি যে সবাই তো রং দিয়ে করেছে, রং মিস করে কি করে এত ভালো ছবি করেছে এইটা মনে হচ্ছিল। তারপরে যে আমার কাছে কাগজ আছে এরকম কালার রঙের মতো, তা আমি ওই কাগজ দিয়েই ছবি করব। প্রথম কাজ সবজি করি। তখন বিকাশ দা ছিল, সাধন দা, মানে আরও অন্য বড় বড় আর্টিস্ট ছিল। বাবার একসঙ্গে সবাই ছবি আঁকতো। ওনারা তারপরে উৎসাহ দিয়ে বাবার কাছে বলল যে এটা ক্যানভাসের ওপরে হলে আরও ভালো হবে ছবিটা। সবাই উৎসাহ দিয়েছে, বাবাও খুব উৎসাহ দিল যে তুমি ছবি করো, অনেক ছবি করো, 40-50টা তোমার সোলো করব। দিদি যখন আমার কাজ দেখেছে, রাখিদি কি বলবো, দিদি বললে মানে খুব বলাটা মনে হয় আমার ভুল বলছি। আমি ওনার মায়ের মতো দেখি, আমার মেয়ের মতোই ভালোবাসে। আর যা কিছু বিদেশে ছবি পাঠানো, এই যে সকলে চেনে, মানে এই যে এক্সিবিশন করছে এত খরচা করে সব কিছু, আমি বলি যে কারোর মেয়ে হলে হয়তো এতটা কেউ গুরুত্ব দেয় না, কিন্তু উনি আমার জন্য যা করেছে, যে আমি মানে কি বলবো, যতদিন আমি এই পৃথিবীতে আছি আমার কাছে মনে হয় সব থেকে বড়, বাবা তো চলে গেছে, বাবার পরে আমার মা সব কিছু করছে। So, my name is Astrid Wege. I'm director of Goethe Institut Max Müller-Barmann, and I'm standing here at CIMA Gallery at the retrospective of Shakila, which is an absolutely amazing exhibition. Shakila is an outstanding artist, and you can observe the development from her early works till the most recent ones, which she created in 2025. And what is especially interesting is how she balances, on one hand, a very concrete capturing of everyday life, and at the same time it is very abstract. So she speaks to her direct environment, but at the same time she also transfers it to some other level, and she speaks to the world. So this is a unique chance to see and to learn about her work. You really get a very good overview over her work, and I can only say it is a radical, very contemporary, very intriguing work, so don't miss the exhibition. আজকে শাকিলার যে চিত্র প্রদর্শনী শুরু হলো সিমা আর্ট গ্যালারিতে, আমি এসেছিলাম একজন দর্শক হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে। আমি সত্যি অভিভূত। 1909-এর দশকের গোড়া থেকে এখন পর্যন্ত ওর সমস্ত ছবির একটা রেট্রোস্পেক্টিভ রয়েছে, এবং অত্যন্ত সব বড় মাপের কাজ। এবং যেহেতু শাকিলার ফর্মটাই হচ্ছে কোলাজ, বিভিন্ন বহুমাধ্যম, এই বহুমাধ্যমের ব্যবহারে উনি একটি সামাজিক সত্য বা একটা শৈল্পিক সত্য তার ক্যানভাসের মধ্যে দিয়ে প্রকাশ করেন। তো অনবদ্য, কি একদিক দিয়ে দেখলে মনে হয় সহজ, অথচ একটা জটিল আবর্ত সব মিলিয়ে। এবং শাকিলার যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক অধ্যয়নের কোনো ইতিহাস নেই, একদমই সামাজিক এবং জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা এই কোলাজ। এবং কোলাজ ফর্মটা তো ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো মাধ্যম থেকে টুকরো টুকরো থেকে একটা গোটা তৈরি করতে হয়। সেইখানে আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়ে যেখানে সব কিছুই কিরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে, না ভেঙে চড়ে যাচ্ছে, সেখানে ওর শিল্প মাধ্যমে কিন্তু এই সমস্ত বিভিন্ন টুকরো টুকরোগুলো একটা জড়ো হচ্ছে এবং একটা গোটা স্থাপত্য তৈরি করছে, একটা সম্পূর্ণতা দিচ্ছে টুকরোগুলোকে। এটাই আমার কাছে খুব জরুরি মনে হয়েছে আজকের সময় দাঁড়িয়ে। আমি শাকিলার ফ্যান অনেক বছর ধরে, ওকে চেনা শোনা হবার আগে থেকে। আর ওর মা কালীর ছবিগুলো যেগুলো করে কোলাজ, সেগুলো আমার বেশি করে ভালো লাগে। তো
আগে ছোট একটা ছিল, এখন বড়, কিন্তু এতগুলো গুণী বিউটিফুল পেন্টিংসের মাঝখানে ও কিন্তু মা কালী ভোলেনি। এখানে বড় একটা মা কালী আছে, তো এটা শাকিলার গুণ। আমরা সকলেই এক জায়গা থেকে আসি, এক জায়গায় যাই, আর সেগুলো প্রত্যেকটা পেন্টিংয়ে আছে।